আমরা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার মধ্যে আছি, এখান থেকে নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ আমরা দেখছি না। আমি আশা করব আমাদের প্রশাসক মহোদয়, জেলা প্রশাসক মহোদয় এবং এমপি মহোদয় আমাদের এই জলাবদ্ধতা নিরসনকল্পে এগিয়ে আসবে, এটাই আমি বিশ্বাস করি। না হলে আমাদের কোনো নিস্তার নেই। আসলে আমি এই কলেজ পাড়ায় দীর্ঘদিন যাবৎ যাতায়াত করে আসতেছি এবং এই ড্রেনের কাজ শুরু থেকে দেখে আসতেছি। তো আমাদের ক্ষোভের জায়গা হচ্ছে যে একটা ড্রেনেজের কাজ সাধারণত 2-1 বছর লাগে, এটা জানা আছে, কিন্তু এই আধা কিলো রাস্তার কাজ আজ 2 বছর যাবৎ আধা কিলো পর্যন্ত আগায়নি। ঠিক আছে, এখন খুবই স্বল্প পরিমাণ লোকজন নিয়ে এখানে কাজ করায়। মানে শ্রমিক লেবার বলেন সর্বোচ্চ 10 থেকে 12-15 জন দেখা যায় এবং 2-1 দিন পর পর কাজ বন্ধ থাকে, যার ফলে আজ 2টা বর্ষা চলে গেছে এবং আরেকটা বর্ষার ভিতরে আমরা আছি। খুব সাধারণ একটা ছোট বিষয় দেখায় বা বলি আপনাকে, দেখেন সারা দেশে কিন্তু এডিস মশা এবং আপনার ডেঙ্গু জ্বরের একটা প্রকোপ শুরু হয়েছে। আমরা কিন্তু দীর্ঘদিন যাবৎ এই জিনিসটা সাফার করে আসতেছি। এই যে পানি জমছে দেখেন, এই পানিতে কিন্তু এডিস মশা এবং লাভা কিন্তু ওই যে সামনের উপর দিয়ে দেখা যায়। তো দীর্ঘদিন যাবৎ ধরে আমরা খুব ভোগান্তির ভিতরে আছি এই রাস্তায় যারা পথচারী আছি। আর দৃষ্টি আকর্ষণ, আসলে মাগুরার অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন যারা এই এলাকাতেও বসবাস করেন বা যাদের কাছে এলাকা থেকে আহ, এই বিষয়গুলো বলা হয়। তো ওনাদের আসলে আরো গভীরভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনাদের মাধ্যমে জানানো হচ্ছে যে আপনারা অন্তত এই মাগুরায় এই সরকারি বিদ্যাপীঠের যে রাস্তাটা আছে এইটার জন্য আরো একটু জোরালোভাবে দ্রুততার সহকারে কাজটা শেষ করে দেন। আপনারা দেখতেই পারছেন সরজমিনে এখানকার ড্রেনেজ অবস্থা, রাস্তাঘাটের অবস্থা, জলাবদ্ধতা খুবই ভয়াবহ অবস্থা। এবং এখন যে এডিস মশা এবং ডেঙ্গুর যে অবস্থান করছে সেটার থেকেও আমরা রেহাই পাচ্ছি না। তা আমরা চাই নিষ্কাশন, আমরা চাই প্রতিকার, আমরা চাই মুক্তি। এই জন্যে এখানে যে প্রশাসক মহোদয় আছে, এমপি মহোদয় আছে, সচিব মহোদয় আছে, তারপরে মন্ত্রী মহোদয় আছে, এদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমরা দ্রুত এখান থেকে এই জলাবদ্ধতা এবং এই কষ্ট লগ্ন থেকে মুক্তি পাই। এই এর একটা সুরা ব্যবস্থা হোক, সঠিক ব্যবস্থা হোক।